হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো স্টোরি অফ এ ক্যাট, মানে একটা বেড়ালের গল্প। ওয়ান্স ইন এ স্মল ভিলেজ, একবার এক ছোট্ট গ্রামে, দেয়ার লিভড, সেখানে বাস করত এ ক্লেভার টেবি ক্যাট, একটা চালাক ট্যাবি ক্যাট, মানে সাদা কালো ডাক দেওয়া একটা ডোরাকাটা বেড়াল। নেমড, তার নাম ছিল হুইস্কার, এখানে মূল ভাবটা হলো লিভড, ভাব নাম্বার 2-তে আছে, আর দেয়ার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর লিভডের সিনোনিমাস আরেকটা ওয়ার্ড আছে, সেটা হলো রিসাইড। এরপর আছে ক্লেভার, ক্লেভারের আরেকটা ওয়ার্ড হতে পারে সিনোনিমাস ওয়ার্ড, মানে প্রায় ধারাধারি অর্থ, ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান। হুইস্কার had a knack for finding the coziest spots and the tastiest treats. হুইস্কারের ছিল, হ্যাড হলো ছিল, a knack একটা কি, ন্যাক হলো ট্যালেন্ট, ন্যাকের অর্থ ট্যালেন্ট, বা মানে তার একটা দক্ষতা, মানে সামর্থ্য ছিল। ফর ফাইন্ডিং মানে পেতে, কি পেতে, দ্য কজিয়েস্ট স্পটস মানে কমফোর্টেবল, মানে সুবিধাজনক কি, আরামদায়ক জায়গা খুঁজে পেতে নিতে, হ্যাঁ, অ্যান্ড দ্য টেস্টিয়েস্ট ট্রিটস, এবং সুস্বাদু খাবার খুঁজে নিতে তার একটা বিশেষ দক্ষতা ছিল। এখানে ন্যাকের সিনোনিমাস হলো ট্যালেন্ট, আর কজিয়েস্টের সিনোনিমাস হলো, মানে একই ধরনের অর্থ হলো কমফোর্টেবল। তো এখানে সাবজেক্ট হলো হুইস্কার, তার সাথে অক্সিলারি ভাব যেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এভরি মর্নিং হি স্ট্রোলড, প্রত্যেক সকালে সে কি করতো, ঘুরে বেড়াতো। এখানে স্ট্রোলডের সিনোনিমাস হলো লেজারলি ওয়াক থ্রু দ্য ভিলেজ, মানে গ্রামের পথ ধরে সে ঘুরে বেড়াতো। চার্মিং শপকিপার্স, মানে দোকানদারকে কি করত, মুগ্ধ করত তার মিষ্টি আচরণ দিয়ে, যেটা কি হতো এর ফলে ইন্টু গিভিং হিম স্ক্র্যাপস অফ ফিশ, তাকে মুগ্ধ হয়ে তার আচরণের প্রতি দোকানদার মুগ্ধ হয়ে কি করত, গিভিং হিম তাকে দিত স্ক্র্যাপস, মানে মাছের টুকরো টুকরা, যেটা মানে দরকার নাই, যেটা মানে কোনো কাজের নয়, সেগুলো কি করত, সেই কাটা বা মাছের থাকা অংশগুলো এই বেড়ালকে, আমাদের এই হুইস্কারকে দিয়ে দিত। অর ওয়ান মিল্ক স্ক্র্যাপস অফ ফিশ অর ওয়ার্ম মিল্ক, মানে মাছের সেই কাটা অংশ, মানে কাঁটাযুক্ত অংশ বা মাছের কাটা বা থেকে যাওয়া অংশগুলো, অথবা উষ্ণ দুধ, অল্প উষ্ণ দুধ, ওয়ার্ম মিল্ক মানে অল্প উষ্ণ দুধ, কি করতো, সে বেড়াল থেকে দিয়ে দিত। বাংলাটা হলো, প্রতিদিন সকালে সে গ্রামের পথে হেঁটে বেড়াতো আর দোকানদারদের তার মিষ্টি আচরণ দিয়ে মুগ্ধ করে মাছের টুকরো বা গরম দুধ আদায় করত। এখানে স্ক্র্যাপসের সিনোনিমাস হলো পিসেস অফ আনওয়ান্টেড ফুড, আর চার্মিং এর সিনোনিমাস হলো ভেরি প্লিজিং, আর স্ট্রলডের সিনোনিমাস হলো লেজারলি ওয়াক। এখানে সাবজেক্ট হলো হি, আর মূল ভাবটা হলো স্ট্রলড, যেটা ভাব নাম্বার 2-তে আছে।
ওয়ান রেইনি ইভিনিং, এক কি বৃষ্টি ভেজা সন্ধ্যায় হুইস্কার কি করেছিল? হার্ড শুনেছিল। এ ফেইন একটা কি ক্ষীণ মিউ মানে বেড়ালের ডাক, ক্ষীণ বেড়ালের ডাক, কামিং আসছিল, ফ্রম এ নিয়ার বাই এলে মানে কাছাকাছি একটা গলি থেকে ক্ষীণ কি বেড়ালের ডাক আসছিল। এখানে নিয়ার বাই হলো কাছাকাছি, তো এটার সিনোনিমাস হলো নট ফার এওয়ে। আর ফেইন্ট হলো তো ক্ষীণ, তো তার সিনোনিমাস হলো ইনডিস্টিংক্ট, ভগ। There he found a tiny kitten shivering. There সেখানে he found সে পেয়েছিল কি a tiny kitten, একটা ছোট্ট কিটেন হলো বেড়ালের বাচ্চাকে কিটেন বলে, একটা ছোট্ট বেড়াল। শিভারিং কাঁপছিল, ইন দ্য কোল্ড ঠান্ডায় কি করছিল? সে কাঁপছিল। এই শিভারিং হলো শিভারিং এর সিনোনিমাস হলো শেকিং, আর টাইনির সিনোনিমাস হলো মাইনুট, ছোট। এখানে সাবজেক্ট হলো হি, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ফাইন্ড থেকে ফাউন্ড মানে ভাব নাম্বার 2-তে আছে। এরপর হলো উইদাউট হেজিটেশন। উইদাউট মানে হেজিটেশন, কোনো কিছু মানে দ্বিধা না করে বা বিন্দুমাত্র দেরি না করে, হুইস্কার লেড দ্য কিটেন সেই বেড়াল ছানাটিকে কি করেছিল? নিয়ে এসেছিল টু হিজ ওয়ার্ম হাইডিং স্পট, তার যে ওয়ার্ম মানে আরামদায়ক, উষ্ণ অল্প উষ্ণ কি হাইডিং স্পট, যেখানে সে লুকিয়ে থাকতো, সে জায়গায় নিয়ে এসেছিল। কোথায় সেই জায়গাটি? আন্ডার দ্য বেকারি, একটা বেকারির নিচে সেই জায়গাটি ছিল। শেয়ারিং হিজ কোজি ব্ল্যাঙ্কেট, সে ভাগাভাগি করে নিয়েছিল। শেয়ারিং মানে ভাগাভাগি করে নেওয়া। হিজ কোজি তার কি, তার যে কম্বল, আরামদায়ক কম্বল। কোজি ব্ল্যাঙ্কেট হলো আরামদায়ক কম্বল, কোজি হলো আরামদায়ক আর ব্ল্যাঙ্কেট হলো কম্বল। অ্যান্ড লেফট ওভার ট্রিটস মানে বেঁচে থাকার যে খাবার, সেটাও সে ছোট্ট বিড়াল বাচ্চার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছিল। এখানে হুইস্কার লেড, হুইস্কার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর লিড থেকে আসছে লেড, ভাব নাম্বার 2-তে আছে। আর ওয়ার্ম হলো আরামদায়ক বা অল্প গরম বটে, হ্যাঁ, তার সিনোনিমাস হলো কমফোর্টেবল। এখানে কোজি অর্থ হলো কি আরামদায়ক, তো তার সিনোনিমাস হবে ওয়ার্ম বা রেস্টফুল। ফ্রম দ্যাট ডে অন, ওই দিন থেকে হুইস্কার বিকেম, সেই হুইস্কার কি হয়েছিল? দ্য কিটেন্স গার্জিয়ান, মানে সেই ছোট্ট বিড়ালের কি হয়েছিল? গার্জিয়ান হয়েছিল, মানে অভিভাবক হয়েছিল। টিচিং ইট দ্য ওয়ে অফ দ্য ভিলেজ, টিচিং মানে শিখিয়েছিল কি, সে তাকে কি কৌশল শিখিয়েছিল? ইট দ্য ওয়ে অফ দ্য ভিলেজ মানে গ্রামের পথের চলার কৌশলটা শিখিয়েছিল। অ্যান্ড শোয়িং দ্যাট, এবং তাকে শিখিয়েছিল কি, দেখিয়েছিল কি, দ্যাট ইভেন এ স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস, এবং এটা দেখিয়েছিল যে ছোট্ট একটি কি কাইন্ডনেস মানে দয়ার কাজও কুড চেঞ্জ বদলে দিতে পারে এ লাইফ, একটা জীবনকে বদলে দিতে পারে। এখানে হুইস্কার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা বিকাম থেকে আসছে, বিকেম ভাব নাম্বার 2-তে আছে। এখানে কিটেন্স অ্যাপোস্ট্রোফিয়াস দেওয়া হয়েছে, মানে কিটেনের সেই ছোট্ট বিড়ালটির কি গার্জিয়ান, তো গার্জিয়ান হলো অভিভাবক, আর এখানে তার সিনোনিমাস হলো মানে তারই
কাছাকাছি অর্থগুলো হলো প্রোটেক্টর আর ডিফেন্ডার। এখানে অ্যাক্ট অফ কাইন্ডনেস, অ্যাক্ট অফ কাইন্ডনেস মানে কি? অ্যাক্ট অফ কাইন্ডনেস মানে দয়ার কাজ। অ্যাক্ট অফ কাইন্ডনেস মানে দয়ার কাজ। সেই শব্দের কি সিনোনিমাস হলো গ্রেস আর মার্সি। দ্য ভিলেজার্স অ্যাডোরড দ্যাম, মানে গ্রামবাসীরা, অ্যাডোর হলো ভালোবাসা, ভালোবেসেছিল তাদের দুজনকে। দ্যাম মানে দুজনকে, বথ উভয়ই। এখানে উভয় মানে সেই বিড়ালটি এবং ছোট্ট কিটেন যে আসছে, দুটোকেই ভালোবেসে ফেলেছিল এই গ্রামের লোকজন। এখানে অ্যাডোর হলো এটা ভালোবাসা, এটার সিনোনিমাস হলো বা কাছাকাছি শব্দ হলো ইংরেজিতে লাভ বা ডিয়ারলি। অ্যান্ড হুইস্কার ওয়াজ হেল্ড, এবং সেই বিড়াল যেটার নাম হলো হুইস্কার, তাকে কি সম্মান করা হয়েছিল অ্যাজ দ্য হিরো, মানে নায়ক অফ দ্য টাউন, সেই টাউনের হিরো হিসেবে কি করা হয়েছিল? তাকে সম্মান করা হয়েছিল। গ্রামের লোকেরা তাদের দুজনকেই ভালোবেসে ফেলেছিল, আর হুইস্কার গ্রামের নায়ক হিসেবে খ্যাতি লাভ করেছিল। এখানে সাবজেক্ট হলো দ্য ভিলেজার্স, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে, অ্যাডোর্ড থেকে আছে অ্যাডোর্ড। এখানে আবার হুইস্কার হলো সাবজেক্ট, আর তার সাথে অক্সিলারি ভাব ওয়াজ আছে, এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব, আর তার সাথে মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে, হেল্ড থেকে হেল্ড। তো এখানে হেল্ডের অর্থ হলো সম্মান জানাতো, যেমন সম্মান জানানো। এটা সিনোনিমাস হলো প্রেজড আর অ্যাপ্লুডেড। আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।